জনাব অত্যন্ত মর্তুজা, আপনি সরলীকরণ প্রশ্ন। প্রশ্নটি নিন, প্রশ্নটি নিতে হবে তো। শেখ হাসিনা ভারতে বসে রাজনীতি করলে বর্তমান সরকারের অস্বস্তি রয়েছে, তাহলে তারেক রহমান সাহেব তো লন্ডনে বসে রাজনীতি করছেন গত 2007 সালের পর থেকে। আমার প্রশ্নটি হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে এই হত্যা মামলাগুলো প্রমাণিত হয়নি, তাহলে তিনি ভারতে থেকে রাজনীতি করতে পারবেন না। তো তারেক রহমান সাহেব তো লন্ডনে বসে রাজনীতি করেছেন এতদিন, খুনের মামলা, হত্যা মামলাগুলো এখনো প্রমাণিত নয়, তো তাহলে তিনি ভারতে বসে রাজনীতি করলে অসুবিধা কোথায়? ভারতে বসে রাজনীতি করলে অসুবিধাটা হচ্ছে এই জায়গাটাতে যে শেখ হাসিনা বাংলাদেশে হাজার দেড়েক মানুষকে হত্যা করে ভারতে পালিয়ে গেছে, ভারত তাকে আশ্রয় দিয়েছে, এখনো সে ভারতের দেশে বাংলাদেশে মানুষ হত্যা করতে চায়। এটি তো এখনো প্রমাণিত হয়নি। শেখ হাসিনা যে গণহত্যা করে পালিয়ে গেছে, অন্যান্য সকল রকমের তথ্য প্রমাণ গণমাধ্যমের সামনে আছে, বিচারে প্রমাণ হবে, তখন সেটা বিচারিক প্রক্রিয়াতে আমন্ত্রণ জানানো হবে। কি হত্যাকাণ্ড হয়নি বাংলাদেশে? সেগুলো তো বিচারাধীন আছে। 5ই আগস্টের পরে কি হত্যা হয়েছে? 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বা অন্য বাংলাদেশের আওয়ামী লীগের উপর হত্যাকাণ্ড ঘটেনি? আওয়ামী লীগের কি হত্যাকাণ্ড হয়েছে? বাংলাদেশের হত্যাকাণ্ড হয়েছে কিনা 5ই আগস্টের পর? আমি বলছি 22 দিনের যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেনি বাংলাদেশে। কয়টি হত্যাকাণ্ড ঘটেছে আপনার কাছে কি তথ্য? বাংলাদেশে আওয়ামী লীগ তো বলছে 2000 নেতা কর্মীকে তাদেরকে হত্যা করা, 30,000। অ্যাবসলিউটলি রং, 100% অসত্য সংবাদ। আপনি বলছেন একটি হত্যাকাণ্ড ঘটেনি? ওটা অ্যাবসলিউটলি রং, এর কোনো তথ্য প্রমাণ নাই, এর কোনো গণমাধ্যমের সংবাদ নাই দেশে এবং দেশের বাইরে কোথাও। গোলাম ভাই, মানে ব্যাপারটা হচ্ছে যে